কোরিয়াতে এই যে এত রান্নাবান্না করি, শুকনা মরিচ আমি কোথায় পাই? এই যে সকালবেলা একেবারে আমাদের এখানে গ্লাসের উপর থেকে ভিডিও করা, তা এই গ্লাসের পিছনে একটা নেট আছে, তাই গ্লাসটা খুলি না, খুললে পরে একটু বেশ পোকা আসে ভেতরে। তা এই পাশের জালনা কিন্তু একেবারেই গ্লাসটা সবসময় সরাই রাখি। আর এত সুন্দর ভিউ, এখানে নেট আছে দেওয়া, বাইরে প্রচুর সুন্দর রোদ উঠছে। তাই শুকনো মরিচের কথা বলতেছিলাম। শুকনো মরিচ আমি এইবার দেশ থেকে অল্প সামান্য নিয়ে এসেছিলাম। আর এইখানে যে মার্ট আছে, এই মার্টে ভিয়েতনামের শুকনো মরিচ পাওয়া যায়, সেই শুকনো মরিচ কিনে নিয়ে এসেছি অনেক করে। আর এনে দেখলাম যে একটু রোদ দিলে ভালো হয়, বা একটা করলে ভালো হয়, কিন্তু আমাদের এখানে রোদই হয় না এখনও। গরমকাল তো আসেই নাই, শীতকাল। তা আমি একেবারে যে 2টা বোলের উপরে এমনিই লেড়ে দিলাম, তা বেশ খানিকটা শুকায় গেছে। দেখেন তো কেমন হয়েছে, বেশ অনেক দিনই কিন্তু যাবে আমার। আর অনেকে বলতে পারেন যে এগুলো কত দিয়ে কিনছেন বা কী বৃত্তান্ত, বেশ অনেক টাকাই পড়ছে এগুলো দামে, অনেক দিন একেবারে নিশ্চিন্তে বসে থাকা যাবে। তাই আমি শুকনো মরিচগুলো কীভাবে সংরক্ষণ করি, এগুলো পলিথিনের ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো একেবারে নর্মাল ফ্রিজে, একেবারে অনেক 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 মাস ভালো থাকবে। কারণ আমার যেহেতু প্রচুর পরিমাণে মাংস রান্না পড়ে, ছেলে দেশের মাংস খেতে খুব পছন্দ করে, আর আমি একটু তরকারি খাইতে পছন্দ করি, মরিচগুলো প্রচুর পরিমাণে লাগে। আর এইখানে কাঁচামরিচে আমি একটু টেস্ট পাই না, দেশীয় কাঁচামরিচ তো পাওয়াই যায় না। ভিয়েতনামের কাঁচামরিচটা আমাদের দেশের মতোই, মাঝে মধ্যে হাট বাজার থেকে লাল মরিচটা কিনে নিয়ে আসি, ওই দেশের কাঁচামরিচই ওরা লাল করে বিক্রি করে।